প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়েত আছি তোমাদের সাথে। ইজি ম্যাথস স্যারের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত পর্বতে তোমাদের গণিত বইয়ের 165 পৃষ্ঠার আলোচনা করব। এই পর্যন্ত তোমাদের সমাধান করেছিলাম। আজকে আমি তোমাদের একটি বীজগণিত রাশি থেকে শুরু করব। এই জায়গা থেকে আজকে আমরা শুরু করব। তো আমরা একটু দেখি কি লেখা আছে এখানে। এখানে বলা হয়েছে, দেখো, একটি বীজগণিতীয় রাশি থেকে অপর একটি বীজগণিতীয় রাশি বিয়োগ করা মানে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির যোগাত্মক বিপরীত যোগ করা। মানে হচ্ছে কি, যোগাত্মক বিপরীত কি সেটা আমি গত পর্বতে তোমাদের আমি দেখিয়েছি। যারা তোমরা আমার গত পর্বটা দেখোনি, তোমরা সেটা দেখে আসবা। তারপর বলছে, দেখা দ্বিতীয় রাশির প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে যোগ করা। মানে দ্বিতীয় রাশির প্রতিটা চিহ্ন আমাদের পরিবর্তন করতে হবে। সেটা কিভাবে, সেটা আমি তোমাদেরকে নিচে দেখাবো। দেখো, ওই জায়গাতে লিখছে যে চলো উদাহরণের সাহায্যে বিষয়টি বোঝার চেষ্টা করি। তাহলে চলো আমরা একটু দেখি তারা কি বলতে চাচ্ছে। তো আমরা যদি একটু তোমাদেরকে আমি একটু মার্ক করে দেখাই। দেখো, এখানে বলছে যে মনে করো 5x + 4y - 5z থেকে 3x - 4y - 6z বিয়োগ করতে হবে। তাহলে দেখো, এখানে আমাদেরকে দুইটা বীজগণিতীয় রাশি দেওয়া আছে। এই রাশি দ্বারা আমরা কি করব, একটা রাশি থেকে অপর একটা রাশিকে বিয়োগ করব। আমরা যেভাবে নাকি যোগ নির্ণয় করার ক্ষেত্রে আমরা দুইভাবে কিন্তু আমরা যোগটা নির্ণয় করতে পেরেছি, যেটা তোমরা দেখেছো। এখন আমরা বিয়োগের ক্ষেত্রেও কিন্তু আমরা দুইভাবে বিয়োগটা নির্ণয় করতে পারি। এটা কিভাবে করব সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো। তো দেখো, এখানে বলা হয়েছে প্রথম পদ্ধতি মানে কি। এখানে প্রথম পদ্ধতিতে আমাদেরকে বলা হয়েছে, দেখো 3x - 4y - 6z এই রাশিটা ঠিক আছে। তাহলে বিপরীত রাশি হলো, তাহলে এই রাশির বিপরীত রাশি কি সেটা আমাদেরকে এখন দেখাচ্ছে। তো দেখো, এই জায়গাতে আমি যদি তোমাদেরকে একটু দেখাই যে এখানে কিন্তু এই 3xটা হচ্ছে প্লাসের। এবার যদি বিপরীত রাশি হয়, আমরা জানি প্লাসের হলে সেটা যোগাত্মক বিপরীত মানে হচ্ছে মাইনাসের হবে, যেটা আমি তোমাদের গত পর্বতে খুব সহজভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। তারপর দেখো, এখানে আছে হচ্ছে -4y। তাহলে দেখো, যদি -4y হয় তাহলে তার যোগাত্মক হবে কি, যোগাত্মক বিপরীত হবে হচ্ছে +4y। ফর এক্সাম্পল যদি আমি দেই, মনে করো এটা -4y। তো -4y যদি আমরা এটাকে ব্র্যাকেটে রাখি, এটা একটা ঋণাত্মক, মনে করো এটা একটা কি ঋণাত্মক, তাহলে বলো তো এটা কিসের হয়? অবশ্যই এটা প্লাসের হয়। তাহলে এটা হচ্ছে ঋণাত্মক, ঠিক আছে। অর্থাৎ -4yটা হচ্ছে একটা ঋণাত্মক। আর আমরা জানি হচ্ছে যখন আমরা ব্র্যাকেট দিছি তাহলে সেটা হচ্ছে কিসের বলো তো? প্লাসের। তো এই কথাটা এখানে বোঝাতে চাচ্ছে আর কি। তাহলে -4, যখন -4y মাইনাসের আছে, তার যোগাত্মক বিপরীত হবে +y। তারপরে দেখো -6z, এটার যোগাত্মক বিপরীত হবে +6z। অতএব এক কথায় আমি তোমাদেরকে বোঝাতে পারি এইটাই যে এখানে মানে যা হবে তার বিপরীত সংখ্যাটা আমরা লিখব। দেখো, এখানে কিন্তু তাই লিখছে, ঠিক আছে। এবার আমরা যদি নিচে চলে যাই, দেখো আমাদেরকে কি বলা হয়েছে এই জায়গাতে একটু খেয়াল করো। আমরা তো বিপরীত রাশিটা বের করলাম। এবার বলছে, সুতরাং প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির যোগাত্মক বিপরীত রাশির সদিশ পদগুলো নিচে লিখে যোগ করে পাই। তাহলে আমরা সেটা কিভাবে করব সেটা একটু আমি তোমাদেরকে নিচে দেখাই। দেখো, আমাদেরকে দুইটা পদ্ধতি দিয়েছে। আমি প্রথমে বলছিলাম যে আমরা দুইটা পদ্ধতিতে কিন্তু বিয়োগ সমাধান করতে পারি। সেটা হচ্ছে, দেখো আমি তোমাদেরকে একটু দেখাই। আমরা উপরে যে দুইটা পদ বীজগণিতীয় রাশি দেখছিলাম, তার মধ্যে একটা রাশি হচ্ছে এইটা 5x + 4y - 5z। তারপরে দেখো, আমরা যোগাত্মক বিপরীত করে কিন্তু এই রাশিটা পেয়েছিলাম। মানে দ্বিতীয় বীজগণিতিক রাশিটাকে আমরা যোগাত্মক বিপরীত করে কিন্তু এই রাশিটা পেয়েছিলাম, -3x + 4y + 6z। দেখো, এটাই কিন্তু তারা এখানে লিখে দিয়েছে। তাহলে দেখো, আমরা প্রথম রাশি পেলাম হচ্ছে এটার কোনো প্রথম রাশির কোনো পরিবর্তন হয়নি। দ্বিতীয় রাশিটার আমরা যোগাত্মক বিপরীত করার পর আমরা পাইছি হচ্ছে -3x + 4y + 6z। দেখো, তাহলে আমরা কি করতে পারি, এবার কিন্তু আমরা ঠিক আগের মতো আমরা কাজটা করব। দেখো, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস। তো বলো তো, প্লাসে মাইনাসে কি হয়? প্লাসে মাইনাসে মাইনাস হয়। তাহলে আমরা মাইনাসে যদি হয়, তাহলে আমরা 6z থেকে যদি 5z বিয়োগ করি তাহলে কিন্তু আমরা একটা z পাই। অতএব একটা z আমরা লিখলাম। তারপর দেখো, যেহেতু বড় চিহ্নটা প্লাসের, এজন্য এখানে প্লাস দেওয়া হয়েছে। তারপর দেখো, প্লাসে কি বলো তো? প্লাসে
প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস হলে আমরা কী করব, যোগ করব। তাহলে 4y প্লাস 4y যেটাকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 8y হয়। তারপর দেখো এখানে দেখো -3 আছে, এই জায়গাতে -3 আছে, আর এখানে আছে যেহেতু কিছু নেই তাহলে +5, তাহলে 5x। দেখো -3x আর হচ্ছে 5 +5x, তাহলে যেহেতু এটা প্লাসের, যেহেতু 5টা প্লাসের, তাহলে আমরা প্লাসে মাইনাসে কী করতে পারি, মাইনাস হবে আমাদের। তাহলে আমরা 5 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে 2x। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো এবার যদি আমরা এইভাবে করছি কি, আমরা কিন্তু যোগাত্মক দ্বিতীয় রাশিটাকে যোগাত্মক বিপরীত করে এনে তারপরে কিন্তু আমরা এটাকে সমাধান করেছি। ভালো করে বুঝো, আমরা প্রথম রাশিটাকে কিন্তু এখানে লিখে দিয়েছি, পরবর্তী মানে দ্বিতীয় রাশিটাকে আমরা যোগাত্মক বিপরীত করে এখানে এনেছি, আনার পর সেটা সমাধান করেছি। যদি তোমরা যোগাত্মক বিপরীতটা এখানে নাও আনো তাও কিন্তু তোমরা সমাধান করতে পারবা। সেটা কিভাবে, সেটাই আমি তোমাদেরকে দেখাবো এখন। দ্বিতীয় পদ্ধতিটা কিন্তু ওইভাবে। তো আমি তোমাদেরকে প্রথমে বোঝাচ্ছিলাম যে প্রথম পদ্ধতিটার মধ্যে দ্বিতীয় রাশিকে আমরা যখন দুইটা রাশি এখানে পেয়েছি, তাহলে প্রথম রাশিটা যা ছিল সেটা বসাই দিলাম, আর দ্বিতীয় রাশিটাকে যোগাত্মক বিপরীত করে নিয়ে এসেছি, নিয়ে এনে আমরা এখানে কিন্তু সেটাকে বিয়োগ করেছি। তো এবার দেখো দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে তুমি সদিশগুলোকে একত্রে করবা। প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির সদিশ মানে সদিশ রাশি করতে হবে। প্রত্যেকটা পদকে কী করতে হবে, সদিশ করে নিতে হবে, মানে মিল করে নিতে হবে। তো দেখো আমরা প্রথম রাশিটা পেয়েছিলাম 5x + 4y - 5z। এবার দেখো দ্বিতীয় রাশিটা আমরা কী পেয়েছিলাম, আমাদের দ্বিতীয় রাশিটা হচ্ছে কিন্তু এটা, দ্বিতীয় রাশি কি, যে 3x - 4y - 6z। তাহলে দেখো আমরা এটাই লিখে দিয়েছি 3x - 4y - 6z। দেখো আমরা এই দ্বিতীয় রাশিটাকে কিন্তু এই জায়গাতে আমরা কি করছি, এই জায়গাতে আমরা যোগাত্মকের বিপরীত করছি, করে কিন্তু আমরা আনছি। এখন কিন্তু আমরা কোনো পরিবর্তনে করি না, রাশির নিচে রাশি বসিয়ে দিয়েছি। এবার দেখো এবার তুই আমরা খেয়াল করি, আমরা কি করতে হবে, আমরা সবসময় নিচের যে রাশিটা আমরা পাবো এইভাবে যদি আমরা করতে যাই, এইভাবে যদি আমরা করি, তাহলে নিচের যে রাশিটা থাকবে ওই রাশির মধ্যে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হবে, এটা মনে রাখবা সবসময়। দেখো এই জায়গাতে আছে -6x, এই মাইনাসের জায়গায় কিন্তু সেটা প্লাস হয়ে যাবে, যেন আমরা দেখো প্লাস ধরে নিছি। মানে এই যে প্লাসটা কেন ধরলাম, এই মাইনাসটা কিন্তু মাইনাস থাকবে না, তার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। যেমনভাবে নাকি আমরা যোগাত্মক বিপরীত করার পর এই জায়গাটাতে কিন্তু পরিবর্তন হয়ে গেছিলো। তাহলে আমরা কি করব, দেখো এই জায়গাতে -6 আছে, এই মাইনাসটা মাইনাস থাকবে না, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এই জন্য এখানে প্লাস দিছি। তারপরে দেখো তাহলে প্লাসে মাইনাসে কত, মাইনাস, দেখো এই 6x এর পূর্বে কি হবে, প্লাস হবে, কি হবে, প্লাস হবে। এই মাইনাসটা উপরে -6x এর পূর্বে যে একটা মাইনাস আছে, এই মাইনাসটা কিন্তু এখন আর থাকবে না, যেহেতু আমরা এই যে মাইনাসটা পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে। তারপর তাহলে কি হবে, তাহলে 6-এর আগে আমরা যদি প্লাস চিন্তা করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমরা কী করবো, 6x থেকে যদি আমরা 5xকে বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে কি বলতো, আমরা পাই হচ্ছে শুধু x। আর এখানে প্লাস কেন হলো, যেহেতু 6xটা আমাদের প্লাসের, এই জন্য, আর 6xটা বড়, 5xটা ছোট, 5z ছোট, এখানে কিন্তু z হবে, এখানে তারা 6x দিছে, এটা তোমরা z লিখে দিবা। ঠিক আছে, x হবে না, এটা z হবে। তাহলে 6z, তাহলে দেখো 6z থেকে যদি আমরা 5z বিয়োগ করি তাহলে কিন্তু আমরা একটা z পাই। তারপর দেখো প্লাসের প্লাস আমরা দিয়ে দিলাম, এখানেও কিন্তু মাইনাস রয়েছে, এই মাইনাসটাও চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা এটাও কি প্লাস ধরবো, তাহলে প্লাসে দেখো এই প্লাসে কি হয়, প্লাস হয়। তাহলে আমরা 4y আর 4y যোগ করলে আমরা পাই হচ্ছে 8y। তারপর দেখো এই জায়গাতে যেহেতু এটা প্লাসের, কিছু নাই মানে হচ্ছে প্লাস, দুটোটাই কিন্তু প্লাসের, অর্থাৎ নিচের রাশিটা যেহেতু প্লাসের, তাহলে এটা প্লাস হবে না, এটা আমরা তার বিপরীত ধরে নেব, মাইনাস, অর্থাৎ -3। তো দেখো -3 যদি হয় তাহলে -3 আর উপরেরটা হচ্ছে 5x, সেটা হচ্ছে প্লাসের, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 5x থেকে দিয়ে আমরা 3x বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 2x পাই। দেখো একবারে হুবাহুব এইটা যা, এটাও কিন্তু সেম আমরা পেয়েছি। ঠিক আছে, তাহলে দেখো
দুইটাই কিন্তু আমরা সেম পেয়েছি, তাই না? তাহলে এবার যদি আমরা খেয়াল করি, দেখো, তাহলে আমরা এবার নিচে চলে যাই। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আমি নিচে চলে যাই। দেখো এখানে কি বলছে, এখানে দ্বিতীয় রাশির প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে সদিশ পদগুলো যোগ করা হয়েছে। তাহলে আমরা বুঝলাম কি আমাদের এখানে চিহ্ন পরিবর্তন হয়েছে। অতএব এক কথায় কি আমরা এইটাকে যেরকমভাবে চিহ্ন পরিবর্তন করেছি, এটাও কিন্তু আমরা একইভাবে চিহ্নটা পরিবর্তন করেছি। ঠিক আছে? তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমি নিচে চলে যাই। দেখো এখানে কি বলছে, জোড়ায় কাজ। তো জোড়ায় কাজটা কি সেটা আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দেই, তারপরে এটা আমরা আগামী পর্বতে সমাধান করব। দেখো জোড়ায় কাজ কি আছে, যে প্রত্যেকেই যোগ বিয়োগ চিহ্ন সম্মিলিত 3 বা 4 পদ বিশিষ্ট দুটি সদিশ পদযুক্ত বীজগণিতীয় রাশি তৈরি করো। তারপর প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করে খাতা বিনিময় করো। একে অপরের ভুল ত্রুটি যদি থাকে সেটা চিহ্নিত করো এবং আলোচনার মাধ্যমে সংশোধন করো। প্রয়োজনে শিক্ষকের সহায়তা নিতে পারো। দেখো এটা কিন্তু 165 পৃষ্ঠার জোড়ায় কাজটা আমি তোমাদেরকে আগামী পর্বতে সমাধান করাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।